নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন থেকেই অ্যালভার্ট ভেংরা দাদা ভাই কমেন্ট করে বলেছিলেন যে আলুর একটা রেসিপি দেখতে চান। তো আজকে তার জন্য এবং আপনাদের সবার জন্য আলু দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আলুর রেসিপি করার জন্য আমি এক সাইজের বেশ কয়েকটা আলু নিয়েছি। তো আলুগুলো করে ছুলে কেটে নিচ্ছি। এই আলুর রেসিপিটা এত ভালো হয়, শুধু ভাত নয়, রুটি, পরোটা, পুরি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এমনকি এটা এমনিও খাওয়া যায় শুধু শুধু। আলুগুলো সব ছুলে কেটে নিয়েছি। এবারে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। আর আলু সেদ্ধ করার জন্য এখানে আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দেব লবণ। লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিলে যে কোনো রান্না কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আলুগুলো সব দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি বাকি সব জিনিসগুলো রেডি করে নিচ্ছি। এবারে আমি একটা ক্যাপসিকাম এবং দুটো টমেটো কেটে নেব। ক্যাপসিকামগুলো এরকম আমি পাতলা পাতলা করে চির করে নিচ্ছি। সবকিছু রেডি করতে করতে ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এবারে আলুগুলো একটু ঠান্ডা হলে ভেজে নেব। আর তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আর এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে শুকিয়েও গেছে। এবারে ভেজে নেব। অনেকগুলোই আলু আমি দুবারে ভেজে নেব। আর ভাজার সময় লবণ হলুদ কিছু দেবো না। সেদ্ধ করার সময় আলুর মধ্যে লবণটা দেওয়া হয়েছিল, আর রান্নার সময় হলুদটা দেব। উল্টে পাল্টে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজতে বেশ খানিকটা সময় লাগবে। তো আলুটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি কয়েকটা গোলমরিচ বেটে নিচ্ছি। গোলমরিচটা গুঁড়া হয়ে গেছে। একবার নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই তেলেই ফোড়ন দেবো। আর ফোড়ন দেব গ্রেট করা রসুন আর পেঁয়াজ কুচি। মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গ্রেট করা রসুন। একটু নাড়িয়ে নিয়েছি। এর উপরে দেবো পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দেব লবণ আর হলুদ।
লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে প্রায় 1-2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়া, দেবো 1 চামচ মতো আমচুর পাউডার, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়া আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়া। এবার এর মধ্যে দেবো সেদ্ধ করে ভেজে নেওয়া আলুগুলো। আর আলুগুলো দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে, ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম নরম, এমনিও খাওয়া যাবে। আলুটা আগে থেকেই সেদ্ধ করে একেবারে ভেজে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ রান্না করার দরকার নেই, একটু রান্না করেই নামিয়ে নিচ্ছি। গরম গরম এই আলুর রেসিপি রুটি, পরোটা, এমনকি মুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে। এছাড়াও আপনারা যদি শুধু শুধু খেতে চান, এই রেসিপিটা শুধু শুধুও খাওয়া যাবে। আলুর এই চটপটি রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অ্যালবার্ট দাদাভাইকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।